ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। যেহেতু প্রথম সেমিস্টারটা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তাই সেট তত্ত্ব থেকে সেট কি সেই কনসেপ্টটা থেকে কি টাইপের এমসিকিউ আসতে পারে বা কীরকম আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা দেখি যে সেটের ডেফিনেশান, সেটের সংজ্ঞাটা কি। ওকে, এখানে দেখো বলা হচ্ছে যে সেট ইজ এ কালেকশান। সেটটা একটা কি কালেকশান বা সংগ্রহ। কীরকম সংগ্রহটা না, অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস। তাহলে ওয়েল ডিফাইন্ড কাদের কালেকশান করছি, সেই কালেকশানটাকে কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড, মানে ওই কালেকশানের মধ্যে কারা থাকবে আর কারা থাকবে না সেটা যেন স্পষ্ট হয় আমাদের কাছে। ওকে, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত, কারা সেটের মধ্যে বা কালেকশানের মধ্যে থাকতে পারবে আর কারা থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। তারপর বলছে কি ডিস্টিংক্ট অবজেক্টস, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টস বা এলিমেন্ট আলাদা হবে, ডিস্টিংক্টস। ওকে, আর কি হুইচ আর ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার, অর্থাৎ ওই যে এলিমেন্টসগুলো আছে তারা ইন্ডিপেন্ডেন্স, তারা কি হচ্ছে ক্রমস্বাধীন, অর্থাৎ তাদেরকে যে কোনো ক্রমেই তাদেরকে লেখা যেতে পারে। ওকে, এখন দেখো কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করি। ওকে, এখন এখানে দেখো কি আছে না, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আছে কালেকশান অফ বিউটিফুল ফ্লাওয়ার্স। এই ফ্লাওয়ারগুলো আছে, এই ফ্লাওয়ারগুলো আমি নিয়েছি, তাহলে এই ফ্লাওয়ারগুলো আমার কাছে বিউটিফুল, সুন্দর, তাই তো। তাহলে এখন এই যে ফ্লাওয়ারগুলো আছে, এই ফ্লাওয়ারগুলো তোমার কাছে বিউটিফুল না হতে পারে, তোমার বন্ধুর কাছে না হতে পারে, বা অন্য কারো কাছে এটা আমার মতের সঙ্গে এক হয়ে এগুলোকে সুন্দর হতে পারে, তাই তো। তাহলে এই যে আমি বিউটিফুল ফ্লাওয়ার্সগুলোর যে কালেকশানটা নিয়েছি, সেই বিউটিফুল কালেকশান মানে ফ্লাওয়ারগুলোর যে কালেকশানটা সেটা ওয়েল ডিফাইন্ড নয়, স্পষ্ট নয় যে কোন ফুলগুলো এই বিউটিফুলের মধ্যে পড়বে আর কোনগুলো বিউটিফুলের মধ্যে পড়বে না। কেন না, পার্সন টু পার্সন এটা ভ্যারি করছে, তাই তো। কিন্তু আমি যদি বলি যে কালেকশান অফ রোজেস, রোজ বলতে কি, রোজ বলতে আমার কাছে যেটা রোজ তোমার কাছেও সেটা রোজ, বা তোমার বন্ধুর কাছেও সেটা রোজ। তাহলে রোজ বলতে আর আলাদা হতে পারে না কারোর কাছে, তাই তো। তাহলে রোজ, কালেকশান অফ রোজটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ওকে, নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট হচ্ছে কি ইচ এলিমেন্ট অর অবজেক্টস উইল বি ডিফারেন্ট, অর্থাৎ ভিন্ন উপাদান, তাই তো। তা আমি দেখো এখানে একটা নিয়েছি, প্রথমে 1 2 3 4 5 এদের একটা আমি কালেকশান নিয়েছি, তাই তো। এখানে প্রত্যেকটা এগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট বলা হয় বা অবজেক্টস বলা হয়। প্রত্যেকটা দেখো আলাদা আছে, 1 2 3 4 5 একই কি আছে, এক নেই। ওকে, কিন্তু এখানে দেখো 1 2 2 আবার 3 4 3 2, তার মানে এখানে দেখো এই 2 কটা রয়েছে, একটা দুটো তিনটে রয়েছে 2, আর 3 কটা আছে দেখো, একটা দুটো। তাহলে কি হচ্ছে এখানে, এখানে কিন্তু আর ভিন্ন ভিন্ন উপাদান নেই, এখানে রিপিট হয়েছে। কোনটা রিপিট হয়েছে, দুইটা রিপিট হয়েছে 3বার আর তিনটা রিপিট হয়েছে 2বার। তাহলে এই যে কালেকশানটা, এই কালেকশানটা কিন্তু সেট হবে না। ওকে, কিন্তু এই কালেকশানটা সেট হবে কেন, এর মধ্যে সব কটা এলিমেন্ট বা সব কটা অবজেক্টস বা উপাদান তারা আলাদা আছে, ভিন্ন আছে। ওকে, নেক্সট দেখি আমরা কি আছে। নেক্সট হচ্ছে ক্রমের স্বাধীনতা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার। দেখো এখানে 1 2 3 4 5 আছে, তাই তো। কেউ এটাকে 1 2 3 4 5 পর না লিখে 2 4 5 3 1 লিখতে পারে, আবার কেউ 5 4 3 2 1 লিখতে পারে, অর এনিওয়ে যে কোনোভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, যে কোনোভাবে। তাহলে তোমাকে
যদি অপশান দেয়, ধরো একটা প্রশ্নে অপশান দিল এরকম, এইটা দিল 1 2 3 4 5, তারপর 2 4 5 3 1, আর একটা অপশান দিল 5 4 3 2 1, আর একটা বললো নান অফ দ্য অ্যাবাভ বা অল বা উপরের সবকটি, অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য নয়, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, কোনটা সেট? তা কোনটা সেট হবে? তা অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবকটি। কেন না সেটকে আমরা যে কোনো ক্রমেই লিখতে পারি। ওকে, সেটকে মানে সেটের উপাদানগুলোকে আমরা যে কোনো ক্রমে লিখতে পারি, সেটা নির্দিষ্ট কোনো ক্রম নয়, ওই এলিমেন্টগুলো আগে পরে যেটা খুশি লিখতে পারি। ওই জন্য এটা হচ্ছে কি ক্রমের স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার। ওকে, তাহলে আগেরটা থেকে আমরা কি করতে পারতাম? আগেরটা থেকে হচ্ছে কি ভিন্ন হচ্ছে উপাদান। তাহলে এটা ধরো তোমাকে এই কালেকশানটা দিল, দিয়ে বললো বা অনেকগুলো কালেকশান আছে, তার মধ্যে ধরো এরকম কালেকশান রয়েছে, তাহলে এটা সেট নয়। তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে ভিন্ন উপাদান থাকতে হবে, একই উপাদান রিপিট হলে হবে না, তাহলে সেটা সেট হবে না। পরে যখন তোমরা পড়বে দেখো সিকোয়েন্স বলে একটা আসবে টপিক, সেখানে হচ্ছে কি এই রিপিটেশন কিন্তু থাকতে পারে। ওকে, চাই সেটের মধ্যে কোনো রিপিটেশন থাকবে না। ওকে, তা এরকম কনসেপচুয়াল যে কোনো ভিডিও বা ম্যাথসের উপরে কনসেপচুয়াল অঙ্ক যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।